আমাদের দেহের যে ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা রমজান মাসে বৃদ্ধি করার উপায় কি? এমনি বৃদ্ধি হবে শুধু যদি আপনি ওই খাওয়াটা ঠিক রাখেন আর যদি ব্যায়ামটা করেন। দেখেন, রোজা আল্লাহ দিয়েছে কেন? হ্যাঁ, আমাদের উপকারের জন্য দিয়েছে, আমাদের ভালোর জন্য দিয়েছে, আমাদের কল্যাণের জন্য দিয়েছে। আমরা না খেয়ে থাকলে আল্লাহর কোনো লাভ নেই, বুঝছেন? আমি অনেক এটা নিয়ে গবেষণা করেছি, চিন্তাভাবনা করেছি। তা আমি দেখলাম যে রোজার মাধ্যমে ওই যে বললাম 60 থেকে 70টা রোগের উপকার হয়। সবচেয়ে বেশি হচ্ছে আমার ইমিউন সিস্টেম বুস্টিং হয়। কারণ দেখেন, সব কিছুরই বিশ্রাম দরকার আছে, লিভারের বিশ্রাম দরকার আছে। তা আপনি রোজা রেখেছেন, লিভার সারাদিন আরাম করে, আপনি খান, লিভারের কাজ শুরু হয়ে যাবে, স্টোমাক হ্যাঁ, পেট আরাম করে। তাহলে ইমিউন সিস্টেম তো গাট থেকে মেইনলি আসতেছে। তো গাটের যে মেইন যে ইয়াটা, যেমন বাজে ব্যাকটেরিয়া, তো ওই বাজে ব্যাকটেরিয়ার বদলে ভালো ব্যাকটেরিয়া আসতেছে। তারপরে স্টেম সেল তৈরি হচ্ছে। তো আমি বললাম না 36 ঘন্টা ফাস্টিং, কিন্তু আমি কিন্তু আরেকটা হিসাব আপনাকে দিয়েছি যে ড্রাই ফাস্টিং, যদি আমি ড্রাই ফাস্টিং 12 ঘন্টা করি, এর 3 দিয়ে গুণ দেন, কত হয়? 36 ঘন্টা। হ্যাঁ, তো এখন দেখেন আমি কিন্তু ওই ড্রাই ফাস্ট করে ওই ওয়াটার ফাস্টিংয়ের আমি উপকার পাচ্ছি। এবং এটা আমি যে করছি, প্রথম দিকে যতটা অটোফেজি হচ্ছে, ইমিউন সিস্টেম যতটা বুস্ট করছে, কিন্তু যখন আমার 28, 29 রোজাতে চলে যাব, শেষের দিকে গিয়ে কিন্তু সিরিয়াস বুস্ট করে এটা ইমিউন সিস্টেম। কারণ অলরেডি আপনার হরমোন রিসেট হয়ে গেছে, অলরেডি ইনসুলিন কমে গেছে, অলরেডি ইনফ্লামেশন কমে গেছে, অলরেডি টক্সিসিটি কমে গেছে, বুঝছেন? এখন তো আপনার ইমিউন সিস্টেম বুস্ট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা। হ্যাঁ, কিন্তু এখানে অনেকেই জানে না যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আরেকটা ভাইটাল রোল প্লে করে, সেটা হচ্ছে ভিটামিন ডি। রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য এক হচ্ছে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, যেই খাবার আপনাকে শক্তি দিবে, পর্যাপ্ত পুষ্টি দিবে, এবং এই যে মাইক্রোনিউট্রিয়েন্টসের ডিমান্ডগুলো ফুলফিল করবে, ইলেকট্রোলাইটসের ডিমান্ড ফুলফিল করবে। এটা হলো খাবার। সঙ্গে আমার দরকার হচ্ছে এক্সারসাইজ, সঙ্গে আমার দরকার রোজা, সঙ্গে দরকার ভালো ঘুম, সঙ্গে দরকার হচ্ছে ভালো রোদ, ভিটামিন ডি। এখন এটা হচ্ছে একটা কম্বিনেশন। এখন রোজা আপনি রাখছেন, সঙ্গে যখন সবগুলো কম্বিনেশন করবেন, তখন আপনার এমন বুস্ট করবে ইমিউন সিস্টেম যে আমি বলবো যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন না যে তোমাদের একমাত্র বার্ধক্য এবং মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ আছে, এখানে আপনি সব রোগের আপনি ওষুধ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং ইমিউন সিস্টেম মানে একটা জিনিস বুঝেন তো, যে নিজের ডাক্তার, মানে আপনার শরীরের ভিতরে ডাক্তার। ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ, হ্যাঁ, এটা আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বলি, আসলে হচ্ছে ডাক্তার। যেমন ধরেন আমার হাড় ভেঙে গেলে কিন্তু আমার হাড় জোড়া লাগে, এটা আমার ইমিউন সিস্টেম। আমার এখানে কেটে গেলে রক্ত চাপ দিয়ে রাখবেন, বন্ধ হবে, এটা আমার ইমিউন সিস্টেম। সর্দি কাশি হলে অটোমেটিক ভালো হয়ে যাবে, অনেক কিছু আমার ইমিউন সিস্টেম। যে আপনি এমনকি যাদের মানে ইমিউনিটি অনেক ভালো, তাদের এমনকি ইনফেকশনও, আমি যেমন আমার একটা দাঁতে প্রবলেম হয়েছিল, ডাক্তার বলছে আমার অ্যান্টিবায়োটিক খেতে, আমি খাবো না, দেখি কি হয়, হ্যাঁ, দরকার হলে খাবো। আমি খাইনি, আমার কোনো প্রবলেম হয়নি, আমি জাস্ট কোকোনাট অয়েল দিয়ে অয়েল পুলিং করছি, ব্যাস। উনি দেখে যে আমার দাঁত ভালো তো হয়েছেই, বরং আরও অন্যদের যেভাবে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যতটা ভালো হয়, আমারটা তার চেয়ে দ্রুত হয়েছে। বলে যে কী ব্যাপার স্যার, এটা হলো কেন? তাই আমি বললাম ওই যে তোমার ইমিউনিটি ভালো থাকতে হবে, আর কোকোনাট অয়েল পুলিং করো, দেখবা যে লাগবে না। ওই ডাক্তার উনি কি করছেন, এখন থেকে উনি ওই রুগীকে মাউথ ওয়াশ দেওয়া বন্ধ করে এখন ছোটো ছোটো ওই নারকেলের তেল উনি বলছে আপনি এটা দিয়ে কুলি করবেন, অয়েল পুলিং করবেন। তাহলে দেখেন অবস্থা। তাই যে ইমিউন সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ। হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে ইমিউন সিস্টেম ছিল, কিন্তু কোনো এমবিবিএস ডাক্তার ছিল না। তো এই জন্যে আমরা যে ডাক্তার হয়েছি, কিন্তু সবচেয়ে বড় ডাক্তার হলো আমার ভিতরে যে আছে, তাকে আমি পর্যাপ্ত খাবার দিব, তাকে রোদ দিব, তাকে ঘুম দিব, তাকে রোজা দিব, হ্যাঁ, তাকে আমার ভালো ব্যাকটেরিয়া দিয়ে সাহায্য করব, তাকে ডিটক্সিফাই করে সাহায্য করব। তাহলে দেখবেন যে আমার ইমিউন সিস্টেমটা বুস্ট করবে। আসলে হয়েছে কি, আমি একটা কথার উত্তর একটা দিলে হয় না, কারণ একটা একটার সাথে ইন্টারকানেক্টেড, সবার সাথে সব কিছু রিলেশন আছে। এখন আপনি এদিকে রোজা রাখলেন, ওদিকে ভিটামিন ডি কম, আপনি রোজা রাখলেন, ওদিকে পুষ্টিকর খাবার খেলেন না, আপনি রোজা রাখলেন, ওদিকে ভালো ঘুমালেন না, তা আপনার ইমিউন সিস্টেম তো শুধু রোজা রেখে আরও ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো এইটাই আমাদের দেখার বিষয়। তার মানে আপনার আলোচনায় যেটা জানলাম যে নিয়ম অনুযায়ী রোজা রাখলে ইমিউন সিস্টেম অটোমেটিকলি বাড়বে। এটা বুস্ট হবে। এবং এই যে আমরা যে অটোফেজি নিয়ে কথা বলছি, অটোফেজি কি? এটা তো আমার ইমিউন সিস্টেম। অটোফেজি কি করে? ওই খারাপ খারাপ সেলগুলোকে দেখে ওগুলারে সব মেরে ভালো ভালো সেল রিপ্লেস করে। তারপর প্রোটিন যেগুলো ডিফেক্টিভ, এগুলোকে সে খেয়ে আবার ভালো প্রোটিনে রিপ্লেস করে। তো এই যে রিপেয়ার, এই যে কাজটা হচ্ছে, হ্যাঁ, এটা তো রিপেয়ার হিলিং না, এটা তো ইমিউন সিস্টেমের কাজ। এই ইমিউন সিস্টেমটা কি আমরা রোজার পরেও ধরে রাখতে পারি? যদি রোজার পরে ধরে রাখতে চান, তাহলে সাপ্তাহিক রোজাগুলো রাখবেন, রোজার পরের আলো 6টা রোজা রাখবেন, যেটা ইসলাম তো দেখেন না। তারপর চাঁদের রোজাগুলো রাখবেন, এবং সবসময় ক্লিন ফুড খেতে হবে। আর যদি কখনো মনে হয় যে আমি একটু চলাফেরা সমস্যা হয়েছে, খাওয়া দাওয়া একটু উল্টাপাল্টা করে ফেলছি, হ্যাঁ, দেশের বাইরে গেছি, উমরাতে গেছি, গ্রামে একটু গেছি, তখন আবার 5-7টা রোজা এক্সট্রা রেখে দিবেন, বা 10-15টা রোজা এক্সট্রা রেখে দিলেন, তাহলে তো হয়ে গেল।